ভিতরে ফেলে দিয়ে তারা কিন্তু তাদের পিয়ার নিয়ে চিন্তা করেছে। বাট বাস্তবিক অর্থে এই রাসেল ভাইপার নামে কোনো কিছুই ছিল না, এবং যারা এটার সাথে জড়িত ছিল সামহাউ তারা মানে মোটামুটি ভাবেই আমার কাছে এসেছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, বললো যে ভাই টোটালটাই একটা ফেক ছিল, বাট আমরা আমাদের পিয়ারের জন্য এটা করেছি। এই যে মানুষের যে মিথ্যা পারসেপশন দিয়ে যে মানুষকে একটা আতঙ্কের ভিতরে ফেলে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিজেদের পিয়ারকে বাড়ানোর জন্য যে কাজগুলো করেছে, এগুলো থেকে আমাদের সবার বিরত থাকা উচিত আমি মনে করি। এবং আমরা যদি আজকে যে আলোচনা, যে গণমুখী সেমিনার, যে কিভাবে আমাদের হার্ট অ্যাটাক থেকে আমরা প্রতিরোধ করতে পারি, কিভাবে আমাদের স্বাস্থ্য সেবা বা আমাদের স্বাভাবিক যে জীবনযাপন করার মাধ্যমে আমরা একটি সুস্থ জীবন গড়ে তুলতে পারি, এই বিষয়গুলো যদি বিশদভাবে আমরা যদি প্রত্যেকটি ঘরে ঘরে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিংবা আপনাদেরও নিজস্ব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হয়তো কোনো ফেসবুক পেজ আছে, আপনাদের অনেক ধরনের যোগাযোগ মাধ্যম রয়েছে, সেই মাধ্যমগুলো তো যেই বিষয়গুলো আমরা দেখলাম, এগুলো যদি আমরা একদম বাস্তবিকভাবে যদি সহজ ভাষায় যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমি মনে করি যে আজকের এই গণমুখী সেমিনারের সার্থকতা আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি বলতে চাই, আমাদের বিভাগীয় কমিশনার সরব ভাই বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে বর্তমান সরকার ৪র্থ শ্রেণী থেকে আমরা প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি প্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী সহ আমাদের সচিব পর্যায়ে একটি আন্তঃ মন্ত্রণালয়ের মিটিং হয়েছে, এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে, এবং সেখানে আমাদের প্রথম পর্যায়ে আমরা 8টি ইভেন্টকে সামনে রেখে আমরা কাজ করছি। সেখানে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, মার্শাল আর্ট, আমাদের দাবা, এইভাবে বেশ কয়েকটি, ব্যাডমিন্টন, এভাবে আমরা 8টি সাবজেক্টকে নিয়ে আমরা বাধ্যতামূলক করতে যাচ্ছি। এবং সেখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে খেলায় পাশ ফেলও আছে, কারণ আমরা যখন এটাকে অপশনাল সাবজেক্ট রেখেছি, 8টার ভিতরে যে কোনো একজন স্টুডেন্ট একটি সাবজেক্টকে পছন্দ করে নিতে পারে, সে ফুটবল হোক বা ক্রিকেট বা সাঁতার হোক, যেটি ভালো লাগে তা নিতে পারে, কিন্তু তাকে সেখানে কিন্তু পাশ ফেলের একটি ইস্যু আছে। সেখানে প্র্যাকটিক্যাল কিছু রয়েছে, কিছু থিওরিক্যাল রয়েছে, এবং এটা করার মাধ্যমে আমরা যেটি নিশ্চিত করতে চাই, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 30শে মার্চ যখন বেতন কাঠামোর আওতায় এনে জাতীয় ক্রীড়াবিদদেরকে বেতন ক্রীড়া ভাতা প্রদান করেন, সেদিন তিনি নিজেই বলেছেন যে আমরা খেলোয়াড়দেরকে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের তরুণদেরকে এবং আমাদের সন্তানদেরকে আমরা মাঠে নিয়ে যেতে চাই। যখন এখানে পাশ ফেল থাকবে, তখন প্রত্যেকটি বাবা মা তারা কিন্তু বলবে যে তাড়াতাড়ি মাঠে যাও, নাহলে কিন্তু তুমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবা না। এই জায়গাটুকু আমরা নিশ্চিত করতে চাই। এটার মাধ্যমে আপনারা সবাই জানেন, আমার পরিবারেও আমি দেখেছি যে আমাদের সন্তানরা এখন ডিভাইসের প্রতি এতটাই আসক্ত হয়ে গেছে, স্কুল থেকে আসার পরপরই কখন মোবাইল হাতে নিবে, কখন ট্যাব হাতে নিবে, কী হবে, এবং ভাত খেতে গেলেও তার ট্যাব ছাড়া চলে না। বাস্তব আমার পরিবারও রয়েছে। বাট বাস্তবিক অর্থ হচ্ছে, যেটি সরকারি বলার চেষ্টা করেছিলেন, যে আমরা খেলতে চাই, কিন্তু খেলার মাঠ কোথায়? খেলার মাঠের জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, গতকালকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলছিলাম সংসদে, যে আমরা দ্রুতই খেলার মাঠ সংরক্ষণের জন্য ইতিমধ্যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের স্থানীয় সরকার, পরিবহন এবং সমবায় মন্ত্রণালয় এবং আমাদের গৃহায়ণ মন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয়ের একসাথে করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারা বাংলাদেশে, ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের মাঠ সংরক্ষণের জন্য গ্রামীণ জনপদ থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে, এবং এই কমিটির টোটালটাই দেখভাল করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং আমরা দ্রুত সময়ের ভিতরেই ইতিমধ্যে আমাদের সচিব পর্যায়ের একটি প্রতিনিধি টিম ঢাকা মহানগরীতে বিভিন্ন জায়গায় পদক্ষেপ করেছে, তারা যে কোথায় কোথায় খালি জায়গা রয়েছে, কোথায় কোথায় জায়গা দখল করে তারা বিভিন্নভাবে ব্যবহার করছে, সেগুলোকে দখল মুক্ত করা। এবং আমরা আগামী 10 তারিখ সকালবেলা আমি এবং আমাদের বাকি 2 মন্ত্রী সহ
এবং সচিব পর্যায়ের একটি প্রতিনিধি টিম আমরা ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ঘুরবো যে কোথায় কোথায় আমাদের জায়গাগুলো রয়েছে যেখানে আমাদের সন্তানদের জন্য আমরা একটা খেলার উপযোগী মাঠ তৈরি করে দিতে পারি।